নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে কিছু এমন প্রশ্নের দরজা খুলতে চলেছি যা শুনলে হয়তো আপনাদেরও ঘুম উড়ে যাবে। 12 জুন একটি ড্রিমলাইনার আকাশে ওড়ে, কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। 242 জন যাত্রীকে নিয়ে রওনা দেওয়া AI 171 হয়ে ওঠে এক ভয়ঙ্কর ট্র্যাজেডির নাম। এই ট্র্যাজেডির পরেই উঠে আসে এক প্রশ্ন যে পাইলট নাকি নিজেই ইঞ্জিনের জ্বালানি বন্ধ করে দিয়েছিল। ভাবছেন এটা কি সম্ভব? পেশাদার পাইলট, হাজার হাজার ঘন্টার অভিজ্ঞতা, আর হঠাৎ এমন একটা ভুল? নাকি এটা কোনো ভুলই নয়? এই প্রশ্ন থেকেই শুরু হয় আজকের অনুসন্ধান। এটা কি একটা নিছক দুর্ঘটনা, নাকি কোনো গভীর ষড়যন্ত্র? আর কেনই বা ভারতের তদন্ত রিপোর্ট সর্বপ্রথম প্রকাশিত হয় আমেরিকার পত্রিকায়? এত বড় দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, কিন্তু ভারতের মিডিয়া চুপ কেন? কাদের বাঁচাচ্ছে তারা? কেই বা আসল দায়ী? তোমরা চলুন এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তরগুলি আপনাদের জানিয়ে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কেউ বিশ্বাস করতে পারছে না 12 জুন এয়ার ইন্ডিয়ার AI 171 বিমান দুর্ঘটনার পিছনে কারণ পাইলট ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এটা কি সম্ভব? প্রথমে তো মানুষ এ বিষয়ে সন্দেহ করতে শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে মানুষ এটাকে ইঙ্গিতের সঙ্গে সঙ্গে এ বিষয়ে বেশ জোর দিয়ে কথা বলছে। এই তথ্য সামনে আসার পর পাইলটকে ক্লিন চিট দেওয়া কঠিন হয়ে পড়েছে, যেন সব দোষ তার ওপর চাপিয়ে বাঁচানো হচ্ছে সংস্থাগুলিকে, এই রেগুলেটরি কর্তৃপক্ষকে। যদি পাইলট সত্যি জ্বালানি সরবরাহ বন্ধ করে থাকেন, তাহলে এই প্রশ্ন এড়ানো যায় না, কারণ 2015 সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। জার্মানির একটি বিমান, জার্মান উইংসে, যেটি বার্সেলোনা থেকে ডুসেলডর্ফ যাচ্ছিল, এক পাইলট ককপিট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর অন্য পাইলট দরজা বন্ধ করে নিজের বিমান ক্র্যাশ করায়। ওই দুর্ঘটনায় 144 যাত্রী এবং 6 জন ক্রু সহ 150 জনের মৃত্যু হয়। তাহলে কি আহমেদাবাদের AI 171-এর সঙ্গে এমনই কিছু ঘটেছে? এই কারণেই কি ভারতের সরকার পুলিশের তদন্ত অন্তর্ভুক্ত করেছিল? তাহলে পুলিশ তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে? তাদের হাতে কি কিছু তথ্য এসেছে? 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের দিকে রওনা দেওয়া AI 171-এ 242 জন আরোহী ছিলেন। একজন বাদে বাকি 241 জনেরই মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। নিহতদের মধ্যে আহমেদাবাদ মেডিকেল হোস্টেলেরও কিছু ছাত্র ছিল। এই দুর্ঘটনা তদন্ত করছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। তাদের প্রাথমিক রিপোর্ট প্রকাশিত হয়েছে মাত্র 15 পাতার। এটি চূড়ান্ত রিপোর্ট নয়। চূড়ান্ত রিপোর্ট যা আসতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই রিপোর্টে কিন্তু পাইলটের দিকেই ইঙ্গিত করা হয়েছে। ফলে অনেকেই বলছেন যে নাকি বড় বড় সংস্থাগুলিকে বাঁচানোর জন্য পাইলটকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে উড়ান বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের মধ্যে আলোড়ন ছড়িয়ে পড়ে। কিছু লোক বলছে যে সম্ভবত পাইলটকে দোষী দেখিয়ে বোয়িং ও জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলো এবং ভারতীয় রেগুলেটর DGCA-কে রক্ষা করা হচ্ছে। এই রিপোর্টে কোথাও সোজাসুজি লেখা নেই যে পাইলট দোষী, কিন্তু এমনভাবে লেখা হয়েছে যে তাতে পাইলটের ওপরই দোষ চাপাচ্ছে। রিপোর্ট বলছে 2 ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ককপিট ভয়েস রেকর্ডার শোনা যায় যে এক পাইলট আরেকজনকে জিজ্ঞেস করছে, তুমি কি কেটে দিয়েছো, কাট অফ করেছো? জবাবে অপর পাইলট বলছেন, না আমি করিনি। তাহলে কেন এই পাইলটের দিকেই আঙুল তোলা হচ্ছে? কোনো পাইলট ইচ্ছাকৃতভাবে এমন কাজ করবেন? রিপোর্ট আবারও বলছে যে এতে কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই। পাইলট বলছেন তিনি জ্বালানির সরবরাহ বন্ধ করেননি। তাহলে তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, অথচ তার জিজ্ঞাসাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2015 সালের জার্মানির বিমান দুর্ঘটনার দৃষ্টান্ত টেনে AI 171-এর ঘটনাকে বিচার করা হচ্ছে। প্রশ্ন উঠছে যে পাইলট এটা ইচ্ছাকৃতভাবে করলেন কেন? কিন্তু এত তাড়াতাড়ি এই সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে যে কোনো ভেজাল ছিল না এবং সরবরাহে কোনো গণ্ডগোলও ছিল না। তাহলে এত অভিজ্ঞ পাইলট কেন এমন ভুল করবেন? এটি তো তারা করতে পারেন না, তাদের প্রশিক্ষণ এত কঠোর হয়। তাহলে কি আগের ঘটনাগুলোর মতো এবারও আমরা ধরে নিচ্ছি যে পাইলটই দায়ী? এই রিপোর্টে বোয়িংয়ের একটিও শব্দ নেই। তাহলে কি বোয়িংয়ের মতো 10 লক্ষ কোটি টাকার কোম্পানির সামনে ভারতীয় তদন্ত সংস্থা মাথা নিচু করছে? এই রিপোর্টে বলা হয়েছে বিমান যখন উড়ান নেয় তখন তার ওজন 2,13,401 কেজি ছিল, যা সীমার মধ্যে ছিল। জাহাজে কোনো বিপজ্জনক বস্তু ছিল না, কিন্তু ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ক্রমে ক্রমে কমে যেতে থাকে এবং বন্ধ হয়ে যায়। রিপোর্ট বলছে ককপিট ভয়েস রেকর্ডারে একজন পাইলট জিজ্ঞেস করছেন, তুমি কি কেটেছো? অপরজন বলছে, আমি কাটিনি।
বিমান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে ইঞ্জিন ফেল করলো কেন? ড্রিমলাইনার বিমানগুলোর দুইটি ইঞ্জিন থাকে। একটি ইঞ্জিন বন্ধ হলেও অন্যটির সহায়তায় বিমান 2500 ফুট অবধি যেতে পারে, কিন্তু আহমেদাবাদে তা সম্ভব হয়নি, বিমান উঠতেই পারেনি। এই রিপোর্ট আরও সন্দেহ জাগাচ্ছে। 2023 সালে নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের এক বিমান দুর্ঘটনায় দেখা গিয়েছিল যে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই ঘটনাকে ওই দুটি ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু জ্বালানি সরবরাহ বন্ধ হওয়া একটুও সাধারণ ব্যাপার নয়। প্রাথমিক রিপোর্ট চূড়ান্ত নয়, তাই এত দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। দুই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, যাদের সম্মিলিত 9000 ঘন্টার অভিজ্ঞতা ছিল, তারা কি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করবেন? লোকজন বিশ্বাস করছে না। তাহলে কি এটি হাড়াকাড়ি ছিল নাকি মানবিক ভুল? কিন্তু ইতিহাসে এমন ভুল কোনো পাইলট করেছেন বলে জানা নেই। তাহলে কি কোনো ষড়যন্ত্র, বাইরের কোনো প্রভাব? প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো পাখির সংঘর্ষ বা ককপিটে অস্বাভাবিকতা দেখা যায়নি। পাইলট বা ক্রু কাউকে ক্লান্ত বা অস্বাভাবিক দেখা যায়নি। 2010 সালে বেঙ্গালুরুতে এক দুর্ঘটনায় বলা হয়েছিল পাইলট ঘুমিয়ে পড়েছিলেন। 2000 সালে পাটনার দুর্ঘটনায়ও দোষ পড়েছিল পাইলটের ঘাড়ে। তদন্তকারী সংস্থা AAIB বলেছে যে তারা স্বাধীনভাবে কাজ করে, কিন্তু এই রিপোর্ট একদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে ছাপা হয়, আর তার আগে আরও এক ওয়েবসাইটে খবর ফাঁস হয়। তাহলে কি আগে থেকেই দোষ চাপানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল? জন অ্যাস্ট্রোভার, যিনি প্রথম রিপোর্ট ফাঁস করেছিলেন, বলেছেন ওয়াল স্ট্রিট জার্নালের একচেটিয়া দাবিও ঠিক নয়। তিনি নিজে আগেই রিপোর্ট করেছিলেন। ভারতে এই রিপোর্ট নিয়ে মাত্র 10 থেকে 15 দিন খবর হয়েছিল, তারপর ধীরে ধীরে হারিয়ে যায়। অথচ আমেরিকায় যখন একটি বিমানের মাঝ আকাশে দরজা খুলে যায়, তখন মাসের পর মাস রিপোর্টিং হয়। আমাদের দেশে 241 জন মানুষ মারা গেলেও মিডিয়া চুপ। আমেরিকায় কেউ মরেনি, তাও সবার প্রশ্ন ছিল বিমান সংস্থা ইঞ্জিনিয়ারিং রেগুলেটর কি কাজ করছে। আমেরিকা প্রেস বোয়িং কোম্পানিকেও এক প্রকার টার্গেট করেছিল। FAA সমস্ত 737 ম্যাক্স বিমান গ্রাউন্ড করে দেয়। বোয়িংয়ের CEO ডেভিড চ্যালহোনকে সেনেটের সামনে এসে জবাবদিহি করতে হয়েছিল। ভারতে সব গোপনে, কোনো শোনা যায় না, কোনো প্রশ্ন করা হয় না। ভবিষ্যতের ডাক্তাররা এই দুর্ঘটনায় প্রাণ হারালেন, কিন্তু প্রশ্ন নেই। শেষে প্রশ্ন যখন বলা হচ্ছে পাইলট ঠিকঠাক ছিল, জ্বালানি ঠিক ছিল, আবহাওয়া ঠিক ছিল, তখন দোষ কার? পাইলটের নাম কেন নেই রিপোর্টে? পুলিশের তদন্ত কোথায় পৌঁছেছে? আর যদি বলা হয় AAIB স্বাধীন, তাহলে ভারতীয় নির্বাচন কমিশনের স্বাধীনতার নমুনা দেখেই বুঝে নিতে পারবেন নাগরিকও আজ আর স্বাধীন নয়, কারণ গদি মিডিয়া তাদের বন্দি করে রেখেছে।